ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের পবিত্র মাটি কখনো রাজাকারদের আশ্রয়স্থল হতে পারে না। আপনারা দেখেছেন যে গতকাল শিবিরের একটি প্রোগ্রামে আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত রাজাকার, যারা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল এবং যারা পাকিস্তানের নেতাগিরি করতেছিল, তাদের ছবি কিন্তু কালকে টিএসসিতে টানা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু ছাত্র দল লিখিতভাবে এই বিষয়ের নিন্দা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি কখনোই দেশবিরোধী ষড়যন্ত্র এবং কখনোই রাজাকারদের আশ্রয়স্থল হতে পারে না বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি এবং স্বৈরাচারের বিপক্ষে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটির অবস্থান আপনারা দেখেছেন যে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 90 স্বৈরাচার পতন এবং 24 স্বৈরাচার পতনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এদেশের গণতান্ত্রিকামী মানুষের পক্ষে, মুক্তিকামী মানুষের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি সোচ্চার ছিল। রাজাকারদের আশ্রয় প্রশ্রয় কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি হতে পারে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই এই রাজাকারদের মেনে নেবে না। গতকাল 5 আগস্ট ছিল গণতন্ত্র জনগণ ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল তার 1 বছর পূর্তি উপলক্ষে কাল জাতীয় সংসদ ভবনের সামনে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। আমরা মনে করি সকল গণতান্ত্রিক দল এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, জীবনের সব আয়োজন এখানে একসাথে, একটা আনন্দের বন্যায় ফেলে যাচ্ছে সারা বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এবং বিগত 17 বছর যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গতকাল যে প্রধান উপদেষ্টা নির্বাচনী যে মাসের ঘোষণা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা গতকালকের এই ঘোষণার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। সাধারণ মানুষ যত দ্রুত সম্ভব তাদের ভোটের অধিকার ফিরে পাবে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কতটা এদেশের মানুষের, এদেশের স্বাধীনতার জন্য মঙ্গল বলে আমরা মনে করি। আমরা রাজপথে কাজ করে যাচ্ছি সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। আজকে নয়াপল্টন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বক্তব্য দিবেন এবং আমরা মনে করি আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য সবসময় রাজপথে সোচ্চার থাকবো। আমরা সবসময় এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং জুলাই সনদের যে বিষয়টি, আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিগত 5 মাস আগে কিন্তু উনি লিখিত আকারে উত্থাপন করেছিলেন। আমরা মনে করি সবসময় ছাত্রদের এবং বাংলাদেশের জনগণের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ে ছাত্রদল এবং বিএনপি সবসময় সাধারণ মানুষের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে সবসময় আমাদের সমর্থন আছে এবং আমরা সেটাকে সমর্থন করি।